আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। তো আজকে দ্বিতীয় রমজান। তো দ্বিতীয় রমজান উপলক্ষে আজকেও যে আমলগুলো করবেন সে আমলগুলো আমি এখানে বলতেছি। তো আমলগুলোর মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে সারাদিন উঠতে বসতে যে আমলগুলো করা যায় সেগুলো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে পড়া যাবে হচ্ছে হুয়াল হাইয়ুল কাইয়ুম হুয়াল গানিয়ুল মাতিনু লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির। তারপরে পড়তে হবে যে আল্লাহুম্মা ইন্না নাস আলুকাল জান্নাতি ওয়ান নাউযু বিকা মিনান নারি ইয়া খালিকুল জান্নাতি ওয়ান নার। আরেকটি বিশেষ দোয়ার কথা বলবো। এই দোয়াটি শোনার আগে অবশ্যই আমার এই চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন, মনোযোগ সহকারে প্রত্যেকটা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা আলোচনা না শুনলে, গভীরভাবে না শুনলে একটি আমল একটি হাদিস সম্পর্কে কিচ্ছু বোঝা যায় না। অর্ধেক কাটসিট করে শুনলে মাথা নষ্ট হয়ে যায়। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরা ভিডিওটি ভালো করে শুনেন। আমি আপনাদেরকে একটি বিশেষ আমলের কথা অবশ্যই এই ভিডিও শেষে জানিয়ে দিব, যে আমলটি এই রমজান মাসের জন্য অত্যন্ত জরুরি এবং প্রয়োজন। যদি শুনতে হয়, আমল করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখতে থাকেন এবং শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনি জানুন, অন্যকে জানিয়ে দিন। নাচ গান ইত্যাদি এইসব না দেখে, ট্যাংটা ভিডিও না দেখে ভালো কিছু দেখুন, ভালো কিছু শুনুন, চোখটাকে ফর্সা করুন, কানটাকে খোলা রাখুন। তাহলে আল্লাহ আপনার কলবের ভিতরে কোরআনকে জারি করে দিবে ইনশাআল্লাহ। তো চলুন আজকে তারাবির বিষয় নিয়ে কথা বলবো। তারাবি নিয়ে অনেকে অনেক মন্তব্য করেন যে তারাবি 20, 8, 10, 12। আসলে এগুলা মন্তব্য করার কোনো কিছু নাই। কেন নাই এটা আমি এখন বলতেছি, তাহলে শুনুন। প্রথমত, আল্লাহর রাসূল যখন তিনি তারাবি পড়িয়েছেন বা 1 মাস পড়ান নাই, তখন তিনি এই তারাবির নামাজ ফরজ হয়ে যাবে বলে তিনি 3 দিনের বেশি আর পড়াতে পারেন নাই। কারণ তিনি ভাবলেন যে যদি আমি প্রতিদিন এইভাবে তারাবি শুরু করতে থাকি, বহু লোক যেভাবে জামায়াত হচ্ছে সেভাবে হয়তো বা আমার উম্মতের জন্য এই তারাবির 20 রাকাত নামাজ প্রতিদিন ফরজ হয়ে যাবে। যার কারণে আল্লাহ রাসূল তারাবি পড়াননি। তবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের নিয়ে সিদ্ধান্ত নিলেন যে কোরআনকে কিভাবে অন্তত বছরে একবার হলেও আল্লাহ রাসূলের বান্দার ভিতরে যেন জাগ্রত থাকে, সেজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে তার সমস্ত আল্লাহ রাসূলের সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করে রমজান মাসের 20 রাকাত তারাবি নফল বা সুন্নাহ যেটাই বলেন, নফল ইবাদতের মধ্য দিয়ে রমজান মাসে কোরআনকে যেন স্মরণ করে রাখা যায়, সেই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি পড়তেন। আর সেই থেকেই 20 রাকাত তারাবি আল্লাহ রাসূলের উম্মতেরাও পড়ে থাকেন। তারাবির নামাজের ইমামতি করতেন উবাই ইবনে কাব।
এই তারাবির নামাজের ইমামতি করতেন ওবাই ইবনে কাব, কারণ ওবাই ইবনে কাবের কোরআন তেলাওয়াত খুবই সুন্দর ছিল। এবং ফজরের নামাজের ইমামতি করত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তারাবির নামাজের ইমামতি করত ওবাই ইবনে কাব। ওমর ফারুক ফজরের নামাজের পর ওবাই ইবনে কাব তারাবির নামাজ পড়াতেন। 520 রাকাত তারাবি পড়াতেন, এবং 20 রাকাতে 27 দিন পড়ছেন, মানে 20 রাকাতে 27 দিন পড়েছিলেন। তাহলে 20 গুণ 27 হচ্ছে 540 রুকু, এটা রুকু হবে। আচ্ছা, কোনো কোরআনের 540টা রুকুর আছে, 540টা রুকু যে কোরআনে আছে, এই ওবাই ইবনে কাব তারাবির নামাজের সময় যে 540টা রুকু দিয়েছিলেন, সেই 540টা রুকুই কোরআনের মধ্যে করা হয়েছে। আপনারা কোরআনটা খুলে দেখবেন যে ওখানে 540টা রুকু আছে। এই 540টা রুকু আসছে ওবাই ইবনে কাব যখন তারাবি নামাজের সময় 540টা রুকু দিয়েছিলেন, ঠিক তখনই এই 540টা রুকুও কোরআনের মধ্যে এসেছে, লিপিবদ্ধ করা হয়েছে। ওবাই ইবনে কাব যতটুকু পড়ার পর অনুসরণ করেছে এবং যতটুকু কোরআন অনুসরণ করেছে, ততটুকুর মধ্যেই রুকু সমাপ্ত করা হয়েছে। এই সমাপ্ত 540টা রুকুর মধ্যেই 540টা রুকু কোরআনে সমাপ্ত করা হয়েছে। তারাবি নামাজ আল্লাহর রাসূল পড়েন নাই, এই কথাটা সত্য। উনি মাত্র 3 দিন পড়েছিলেন 8 রাকাত, বেতের পড়েছিলেন 3 রাকাত। রমজানে 8 রাকাত এবং 3 রাকাত, এই মিলিয়ে 11 রাকাত। তো 11 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, এটা 100% সত্য। চাইলে আপনারা 8 রাকাত পড়তে পারেন এবং 3 রাকাত বেতর পড়তে পারেন। 3 রাকাত বেতরের মধ্য দিয়ে 8 রাকাত অসম্ভব, একেবারে অস্বস্তিকর আমার এই বাসাটা। রাস্তার পাশে বাসা হইলে যা হয়। রাকাত হচ্ছে তো 8 রাকাত যে এক সহি, এটাও সত্য। আর 20 রাকাত যে সহি, এটাও সত্য। তার কারণ হচ্ছে আল্লাহ রাসূল 8 রাকাত পড়েছিলেন তারাবি, 3 রাকাত পড়েছিলেন বেতের, মোট এই 11 রাকাত। 11 রাকাতও পড়তে পারেন, আবার 20 রাকাতও পড়তে পারেন। এই পর্যন্ত 82 রাকাত পর্যন্ত সহি হাদিসে প্রমাণিত আছে। শুধু এটা আমার কথা না, আপনারা হাদিস খুলে দেখবেন এবং বড় বড় স্কলারশিপদের সাথেও কথা বলে দেখতে পারেন। আমি 1981 সালে একটা হাদিসের মধ্যেই পেয়েছিলাম যে তখন এটা এই তারাবির এই হাদিসটা ছিল, ওই হাদিসটার নাম ছিল, আমার এখন মনে আসতেছে না, আমি ভুলে গেছি। খুব ছোট্ট একটা হাদিস ছিল। তো ওই হাদিসটার মধ্যে ছিল যে 5 কথা। তো 5 কথার মধ্যে রমজানের কথাটাও ছিল এবং কত রাকাত নামাজ ছিল। তখন তো আমরা খুব ছোট ছিলাম, তখন হয়তো বা এত বুঝতাম না। তখন বুঝতাম যে 82 রাকাত নামাজ কীভাবে পড়বো, এত রাকাত নামাজ। ওই বইটাতে লেখা ছিল যে আল্লাহ রাসূল 82 রাকাত পর্যন্ত তারাবি পড়েছে, তোমরা যদি কেউ চাও তাহলে 82 রাকাতও পড়তে পারো। তখন এতটা গুরুত্ব দিতাম না, কারণ হচ্ছে অনেক ছোট ছিলাম। তা পর্যায়ক্রমে আস্তে আস্তে যখন বড় হলাম, দেখলাম যে সবাই 20 রাকাত পড়ে, তো আমরা 20 রাকাতের মধ্যেই ঝুঁকে গেলাম। এবং পর্যায়ক্রমে আস্তে আস্তে আরও বড় হয়ে হাদিস কোরআন ঘাঁটতে দেখলাম যে 8 রাকাত পর্যন্ত আছে, আল্লাহ রাসূল 8 রাকাত পড়েছে।
যেহেতু 8 রাকাত পড়েছে, তাহলে 8 রাকাত আর 3 রাকাত 11 রাকাতও পড়তে পারবেন, অথবা 20 রাকাত আর 3 রাকাতও পড়তে পারবেন, 12 রাকাত 3 রাকাত পড়তে পারবেন, এবং 82 রাকাত পর্যন্ত পড়তে পারবেন। তারাবির নামাজ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আপনি যদি তারাবির নামাজ নাও পড়েন, তবুও আপনার রোজার সাথে 5 ওয়াক্ত নামাজের সাথে আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। এ নিয়ে এত ধাক্কাধাক্কি করার কোনো কিছু নাই। মাসালা তো মাসালাই। আল্লাহ রাসূলের সাহাবাদেরকে অনুসরণ করার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন। তো রমজানে তবে আমাদের কথা হলো তারাবির কোনো ফরজ বা ওয়াজিব নামাজ নয়, ফরজ বা ওয়াজিব নামাজ নয়। ওমর ফারুক পড়েছেন, তাই আমরাও পড়ি। হয়তো আপনারা বলতে পারেন যে শুনবেন কেন, সাহাবাদের কথা কেন শুনবেন? এর মাঝখানে একটু কথা বলে নিই। সাহাবাদের কথা এই জন্য শুনবেন, যেভাবে আপনার হাদিসে উল্লেখ করেন যে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণনা হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণনা হয়েছে, তারপরে হচ্ছে কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হয়েছে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হয়েছে। যখন হাদিসের বর্ণনা দেন, তখন আপনারা এই ধরনের বড় বড় সাহাবাদেরকে কেন মানেন? প্রশ্ন রেখে গেলাম, অবশ্যই উত্তর দিবেন। সাহাবাদের উদ্ধৃতি দিয়ে আপনারা হাদিসকে যদি মানুষের কাছে প্রচলন করতে পারেন, বিশ্বাসযোগ্য করতে পারেন, বিশ্বাস বানাতে পারেন, এই কথা তো বলেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন আমরা সেই কথাই শুনবো, সাহাবাদের কথা শুনবো না। হাদিসের ক্ষেত্রে কিন্তু এই কথাটা আপনারা বলেন না। ঠিক তদ্রূপ যেভাবে হাদিসটা আপনারা আল্লাহ রাসূলের সাহাবাকে অনুসরণ করেন, ঠিক আল্লাহ রাসূলের সাহাবাদেরকে অনুসরণ করার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে নির্দিষ্টভাবে আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আপনি দেখেন কোথায় যাবেন আপনি কোরআনের, যদি খুঁজে না পান আমি আয়াত নাম্বারটা বলে দিচ্ছি। এই জন্য কোরআন পড়তে হবে, কোরআনকে নিজের মতো করে আত্মার ভিতরে ঢুকিয়ে নিতে হবে। সূরা তাওবার 100 নং আয়াত দেখেন, সেখানে আছে সাহাবাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে যে তোমরা আল্লাহ রাসূলের সাহাবাদেরকে অনুসরণ করো। তাহলে আল্লাহ রাসূলের সাহাবাদেরকে যদি অনুসরণ করার কথা বলা হয়ে থাকে, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি 20 রাকাত তারাবি পড়েছেন, তখন কেন আমরা সাহাবাদেরকে অনুসরণ করব না? এক। দ্বিতীয়ত কথা, সূরা হাশরের 9 নং আয়াতে দেখেন, এইসব আয়াত আল্লাহ সাহাবাদেরকে অনুসরণ বা অনুগত করতে বলেছেন, আল্লাহ রাসূলও বলেছেন। এই জন্য সাহাবাদেরকে আমল করলে বা অনুসরণ করলে আল্লাহ রাসূলের সমস্ত দিক নির্দেশনাগুলো আমরা জানতে পারবো।